now we move on to our next awardee, Mr. Snehashish Sur, President, Kolkata Press Club. Snehashish Sur is a senior journalist and the respected president of Kolkata Press Club, known for his steadfast commitment to ethical journalism and press freedom. With decades of experience in the media, he has been a strong advocate for professional integrity, transparency, and the rights of journalists. Under his guidance, the institution continues to uphold democratic values while addressing the evolving challenges of modern journalism, making him a prominent and trusted voice in India's media landscape. May we now invite Ekushe Samman awardee Snehashish Sur to please come forward on the stage and accept the honor. So Can we have Mr. Snehashish Sur, the president of Kolkata Press Club. I request everyone to kindly please give a huge round of applause to Mr. Snehashish Sur. বিষয়টা ব্যতিক্রমী। শ্রদ্ধেয় কবি সুবোধ সরকার যা বলে গেছেন, আমরা সকলেই কিন্তু বুঝতে পারছি যে মাতৃভাষা দিবসের অনুষ্ঠান কলকাতায় হচ্ছে এবং আমাদের খুব প্রিয় রাজ্য, পাশের তো বলতেই হবে, পাশের রাজ্য, এবং মানুষে মানুষে যাতায়াত যেখানে, বসবাস যেখানে অনেক বেশি, তারা করছেন। তারা গুয়াহাটিতে করতে পারতেন, অন্য অনেক জায়গায় করতে পারতেন, কিন্তু কলকাতায় এসে করছেন। এটা একটা ব্যতিক্রম। সুবোধদা বলেছেন, আমিও গুরুজনের কথা অনুসারে দ্বিতীয়বার সে কথাটা না বললে আমার দিক থেকে বলা অসম্পূর্ণ থেকে যাবে। মাতৃভাষা দিবস আপনারা জানেন, এর একটা ইতিহাস আছে। একটা বিশেষ জায়গা থেকে এটার সূচনা হয়। আজকে সারা পৃথিবীতে মাতৃভাষার সম্মান দেওয়া হয় এই দিনটিতে। কিন্তু এটা খুব দুঃখের কথা, গত বছর যেখানে এই মাতৃভাষার সূচনা, যেখানে মাতৃভাষার জন্য মানুষ রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, সেখানে ঠিকভাবে পালন হতে পারেনি। তার আগের ৩-৪ বছর প্রতি বছর আমার সুযোগ হয়েছিল ওই ২১শে বইমেলা এবং মাতৃভাষা অনুষ্ঠানের আগে ওখানে যাবার। খুবই মন খারাপ ছিল। এবছরও যখন আমি আমার বন্ধু ডক্টর সৌমেন ভারতীয়ার ফোন পাই, তখনও জানতাম না যে এবছর মাতৃভাষা দিবস উপলক্ষে সেই দেশের মাননীয় প্রধানমন্ত্রী একটি সুন্দর শ্রদ্ধাশীল বিবৃতি দেবেন, বাণী দেবেন। তিনি বর্তমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি অতীতের সেই মাতৃভাষা দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, মাতৃভাষা দিবসের গুরুত্ব বলেছেন। অর্থাৎ যা ব্যতিক্রম ছিল তা আবার স্বাভাবিকে ফিরে এসছে। আমরা সবাই জানি যে নানা কারণে, কাজের জন্য মাননীয় অধিবক্তা মহাশয় বললেন যে বিভিন্ন জায়গায় মাতৃভাষার ব্যবহার এখনো করা যায় না। এটা খুব দুঃখের। আমাদের দেশে বহু ভাষা আছে, কিছু ভাষা সংবিধানে স্বীকৃত, তাছাড়াও বহু ছোটোখাটো ভাষা আছে, সেগুলো কারুর না কারুর মাতৃভাষা। এই মাতৃভাষা দিবস কিন্তু সেই ছোট ছোট ভাষায় অল্প সংখ্যক জনগোষ্ঠীও তার মায়ের ভাষায় যে কথা বলেন তার প্রতিও শ্রদ্ধাশীল। আমরা তো আমাদের বড় বড়, আপনারা জানেন রাষ্ট্রসংঘের হিসেব অনুযায়ী বাংলা অত্যন্ত ওপরের দিকে আছে, তৃতীয় চতুর্থ এরকম সংখ্যার মানুষ পৃথিবীতে বাংলায় কথা বলেন। এগুলো ছাড়াও অনেক ছোট ছোট ভাষা আছে যে ভাষা প্রতি বছর নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। সেই জনজাতির লিপি নেই, তারা কথা বলতে পারছেন না। আপনারা যেখান থেকে অনেকে আসেন, আসামের উত্তর পূর্বাঞ্চলের, আপনারা যদি আরও যান, মানে অন্যান্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের যে সমস্ত জনগোষ্ঠী আছে, তাদেরও অনেক 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 ভাষা আছে। আমরা কি করছি সেগুলোর জন্যে? আমরা বড় ভাষা বাংলার জন্যই বা কি করছি? আসাম একটি এত প্রগতিশীল এবং এত সুন্দর, এবং যার সঙ্গে বাংলার দীর্ঘদিনের একটা ঐতিহাসিক সম্পর্ক, এবং আধুনিক কালে যে সম্পর্কের পুরোধা
ডাক্তার ভূপেন হাজারিকা। তার হৃদয়ের যদি অর্ধেক থাকে বাংলা, তাহলে অর্ধেক অর্ধেক যদি অহমিয়া হয়, অর্ধেক বাংলা তো বটেই। তার হিন্দি বা অন্যান্য ভাষা আমরা কি আছে কতটা জানি না। এই জিনিস আমরা কোথায় হারাচ্ছি? আমাদের পরবর্তী প্রজন্ম একটি শুদ্ধ বাক্য বাংলায় পুরোটা বলতে পারছি কি? অনেক বাংলা প্রতিশব্দ আছে যেগুলো আমরা হাতড়াই কিন্তু খুঁজে পাই না, তার বদলে অন্যান্য ভাষার প্রতিশব্দগুলো অতি সহজে আমাদের মধ্যে আসে। সহজ করে আমরা বলতে পারি না, তার কারণ ওগুলো বহুল প্রচলিত নয়, আমরা প্রচলন করি না। আজকে একটা আনন্দের কথা যে আপনারা যদি ভারতীয় সংবাদপত্রের বৃদ্ধি দেখেন, যে তথ্য পরিসংখ্যান আছে, তাতে সারা পৃথিবীতে সংবাদপত্রের প্রচার সংখ্যা কমছে, কিন্তু ভারতে সংবাদপত্রের প্রচার সংখ্যা বাড়ছে। বরঞ্চ টেলিভিশনের দেখার লোকের সংখ্যা কমছে। কিন্তু এর কারণ হচ্ছে বিভিন্ন ভারতীয় ভাষার সংবাদপত্রের যে উন্নয়ন হচ্ছে, আর বড় ভাষার মানে ইংরেজি বা হিন্দির থেকেও অন্যান্য ভাষার যে পত্রিকাগুলো আছে তাদের যে উন্নয়ন হচ্ছে, তাদের যে বৃদ্ধি হচ্ছে, এর জন্যই সামগ্রিকভাবে বৃদ্ধি হচ্ছে। সুতরাং আজকের দিনে আমাদের একটা সংকল্প নেওয়া প্রয়োজন যে আমরা কতটা নিজের বাড়িতে নিজের সন্তানকে, নিজের বন্ধু বান্ধবদের নিজের মাতৃভাষায় পুরোটা ভাব প্রকাশ করতে পারছি কি না। আমাদের প্রতিটি মাতৃভাষারই একটা বিরাট ঐতিহ্য আছে, সাহিত্যের ঐতিহ্য, ভাষার ঐতিহ্য। আমরা তার কতটা বহন করতে পারছি? যদি না পারি, তাহলে আমার পরবর্তী প্রজন্ম করছে না, এটা তাদের দিকে আঙুল তুলে কিন্তু শেষ হয় না। 3টে আঙুল আমার দিকে থাকে, আমি কতটা তাদের করিয়েছি। তারা কোথায় থাকছে, পৃথিবীর কোন প্রান্তে, সেটা বড় কথা নয়। আজকে অনেক দেশের মানুষের সঙ্গে অনেক দেশের মানুষ বিবাহ সূত্রে বা এক জায়গায় থাকছেন, মিলছেন, কিন্তু একজনের থেকে আমরা কি আরেকজনের ভাষাটা শিখতে পেরেছি? আমি তো উজানি আসামে অনেক গেছি, প্রায় প্রতিটা জেলা আমার ঘোরা, নমানি আসামেও আমার প্রতিটা জেলা ঘোরা। আমি কতটা অহমিয়া অন্তত খবর বাতরি শুনলে বুঝতে পারি, কতটা পারি না, কেন পারি না। অন্তত বাংলা এবং অহমিয়ার সঙ্গে এবং উড়িয়ার সঙ্গে যে যোগ আছে, উড়িয়ার সঙ্গে লিপির দিক থেকে অসামঞ্জস্য থাকলেও বাংলার সঙ্গে লিপির দিক থেকে যে চূড়ান্ত সাযুজ্য আছে, এবং আমরা তো অন্তত ওটা পড়তে পারি, উচ্চারণ সঠিক করতে পারি বা না পারি। আমার নিজের মাতৃভাষা, আমার ভাইয়ের মাতৃভাষা, আমি কতটা শেখার চেষ্টা করছি, কতটা শ্রদ্ধাশীল আমরা ভারতীয় ভাষার প্রতি। আমরা তো গর্ব করি এর মহান দেশে জন্মেছি, নানা ভাষা নানা মত। তো তাহলে আমার নিজের মাতৃভাষার প্রতি আমি কতটা শ্রদ্ধাশীল, আমার পাশের লোকের মাতৃভাষার প্রতি আমি কতটা শ্রদ্ধাশীল। আমরা আজকে 21শে ফেব্রুয়ারি পালন করা তখনই সার্থক হবে আমরা এক একজন আমাদের নিজের জীবনে এটা আমরা পালন করতে পারবো। বক্তব্য দীর্ঘায়িত করার কোনো জায়গা নেই, কিন্তু আবারও বলি, পরিশেষে ব্যতিক্রম। আমি বাংলা সাংবাদিকতা করেছি, অন্যান্য অনেক ভাষাতেও করতে হয়েছে চাকরির জন্য, কিন্তু এটাও একটা ব্যতিক্রমী। আমার বন্ধু বোধহয় এটা বন্ধুকৃত্য করলেন, ডাক্তার শোভন ভারতীয়া। মানে আমি যে এর যোগ্য খুব একটা নয়, একমাত্র বলতে পারি আমি একটু শ্রদ্ধাশীল, পরিষ্কার বাক্য পুরোটা বাংলায় বলার চেষ্টা করি। যেগুলোর প্রতিশব্দ আছে বা যেগুলো নেই, আমরা যদি, আমার বিশ্বাস, আমরা যদি আরো বেশি ব্যবহার করি, প্রতিশব্দগুলো আরো বেশি সচল হয়ে থাকবে, তাহলে সুবোধদা অনেক বেশি বলতে পারবেন। তো এই ব্যতিক্রমী, আমি কিন্তু এই ব্যতিক্রম, যেমন আসাম থেকে এসে এখানে এই অনুষ্ঠান একটা ব্যতিক্রম, আজকে আমাকে দেয়াটাও একটা ব্যতিক্রম, কিন্তু আমি শ্রদ্ধার সঙ্গে এটি গ্রহণ করছি। কারণ আমার মনে হয় যে আজকে অন্তত একটু এসে মাতৃভাষায় দুটো কথা বললাম, একটু মাতৃভাষা সম্বন্ধে বলার সুযোগ করে দিলেন। আমার এখানে তো কেউ করেনি বা আমি তো সেখানে যাইনি, আমার ভাই এসে পাশ থেকে করে দিলেন। সে তার নিজের মাতৃভাষার সঙ্গেও আর একটা মাতৃভাষা, সবার মাই সমান, প্রত্যেকের কাছেই প্রত্যেকের মা খুব মহান। তাহলে তার মাও কিন্তু, মানে আমার মাও কিন্তু তারই মা, এইটা যে একটা পরিচয় দিলেন, এটা একটা ব্যতিক্রমী পরিচয়। এই ব্যতিক্রমী আমাদের জীবনে প্রচলিত হোক। আমরা নিজের মাতৃভাষা, অপরের মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হই এবং আরো বেশি ব্যবহার করি। ব্যবহার করতে করতেই কিন্তু প্রয়োগ হবে, পরবর্তী প্রজন্ম থেকে হারিয়ে যাবে না।